তবে হারিয়ে গেছি যে উৎপাদিত ফসলের গুণগত মান সম্পর্কে আমরা আর কোনো ধারণা রাখি না। যে কারণে আপনারা যদি এবারের বাজেট দেখেন, এবারের বাজেটে ভারত সরকার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তারা প্রাকৃতিক চাষে কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। হঠাৎ করে কেন প্রাকৃতিক চাষ? জৈব চাষ কিন্তু নয়। আগে আমরা বলতাম জৈব চাষ, অর্গানিক ফার্মিং, এখন আমরা বলছি ন্যাচারাল ফার্মিং। কেন এই উদ্যোগ? তার মূল কারণ হচ্ছে দুটো। এক, রাসায়নিক সারের যে নেশা, এতে দুদিক ক্ষতি হচ্ছে। এক, আমরা অতিরিক্ত সার প্রয়োগ করছি, সেই সারের যে বিষাক্ততা তা আমার খাদ্য শৃঙ্খলে ঢুকে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি উৎপাদিত ফসল বেগুন বলুন, ধান বলুন, যাই বলুন, তাতে রাসায়নিক বিষের পরিমাণ যতটা আমার শরীর নিতে পারে তার থেকে তার মাত্রা ক্রমশ বাড়ছে, যে কারণে সরকার চিন্তিত। আমরা এক কথায় বলি খাবারে বিষ। আমাদের 25-30 বছর আগে যারা খেতেন খাবার, তারা যে গুণগত মানের খাবার খেতেন, আমরা কিন্তু আজকে অনেক খারাপ খাবার খাই, যে কারণে আমরা অনেক বেশি রোগে ভুগি, আমাদের শরীরে অনেক বেশি সমস্যা। এই যে বর্তমান সময়কালে আপনারা জেনে থাকবেন যে মহিলাদের বন্ধ্যাত্বজনিত সমস্যা কয়েক গুণ বেড়ে গেছে, কয়েক গুণ। এর মূল কারণ কিন্তু ডাক্তাররা বলছে দিস এ লাইফস্টাইল ডিজিজ। মানে আমরা যে খাদ্য খাই, ক্রমপর্যায়ে খাদ্যের খারাপ গুণগুলো আমার শরীরে কিন্তু বাড়ছে। তাই আমার কি করতে হবে?